পুরো পৃথিবী জুড়ে মানুষকে অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে চিত্রায়িত করা হয়েছে। অর্থাৎ মানুষ হচ্ছে একটি যন্ত্র, যে যন্ত্র শুধু অর্থ উপার্জন করবে। কিন্তু বাস্তবিক পক্ষে মানুষ আসলে একটি যন্ত্র না, মানুষ অর্থ উপার্জনকারী যন্ত্র হিসেবে না, প্রকৃতপক্ষে মানুষ বিশাল মাপের অপূর্ব সৃষ্টি। এটি একটি বই আমি পড়তেছিলাম, সে বইয়ের মধ্যে একটা জায়গা গিয়ে এই পয়েন্টটা আমি পেলাম। পাওয়ার পরে চিন্তা করলাম যে এইটা নিয়ে একটা ছোটো ভিডিও সহকারে একটু আলোচনা করা যেতে পারে, যে আসলে এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আর এই জায়গাটা যে কথাটা বলছেন, বইটা কার লেখা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা একটা বইতে বলছে মানুষকে আমরা টাকা উপার্জনের যে যন্ত্র হিসাবে চিত্রায়িত করেছি বা পরিচয় করিয়ে দিয়েছি, বা আমরা এখনও এটাই জেনে যাচ্ছি বা এটাই আমরা শিখছি যে মানুষ শুধু অর্থ উপার্জন করবে। এইটা সম্পূর্ণ ভুল জায়গায় আমরা আছি, এবং এই ভুল জায়গা থেকে আমাদের সরে যাওয়া বা পরিবর্তন এটা খুবই সামনে বা অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না। তবে 30 সাল নাগাদ এটা আস্তে আস্তে মানুষের মানসিকতার পরিবর্তন হবে। মানুষ যে অপূর্ব সৃষ্টি, অসম্ভব সম্ভাবনার সৃষ্টি, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবু সাঈদ আবদুল্লাহ স্যার বলছিল যে মানুষ কত বড়, মানুষ তত বড়, মানুষের স্বপ্ন যত বড়, মানুষ তার চেয়ে বড়। তো আমরা সেকুলারিজম নামে একটা তত্ত্ব আছে, যে সেকুলারিজম তত্ত্বটা আসলে এরকম। এটা এই ডক্টর সলিমুল্লাহ স্যার এই ব্যাখ্যাটা দিয়েছিলেন। সেকুলারিজম তত্ত্বটা এরকম: জেলের ছেলে জেলে হবে, কুমারের ছেলে কুমার হবে, কামারের ছেলে কামার হবে, পৃথিবীর কোনো পরিবর্তন হবে না। তো এটার যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু গত শতাব্দীতে বা এই সাম্প্রতিক অনেক বেশি হয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশে এই পরিবর্তনটা সব জায়গা থাকলেও একটা জায়গা খুবই কম, এই জায়গাটা আমি মেনশন করব না, আপনারা মনে মনে বুঝে ফেলেছেন আমি জানি। তো এই পরিবর্তনটা আনতে গিয়ে আবার প্রবলেমে অনেক হয়েছে। আমাদের কি প্রবলেম হয়েছে, যেমন নিম্নবিত্ত মানুষ বা একেবারে দরিদ্র মানুষ যখন অনেক পয়সা সে পায় বা অনেক পয়সা উপার্জনের সুযোগ পায়, সেটা হোক বৈধ বা হোক অবৈধ, তখন তার লোভ সামলানো এটা কষ্টকর হয়ে যায়। এই জন্য ওইখানে একটা ব্যাপার থাকে, সেকুলারিজম তত্ত্বটা আবার ওইখানে কাজ করে। যাই হোক, তো মানুষ আসলে শুধু টাকা উপার্জনের জন্য না, মানুষ অনেক বড় বড় স্বপ্ন বিনির্মাণের জন্য পৃথিবীতে এসেছে। এবং এই মানুষের গল্প সৃষ্টি করা, গল্প তৈরি করা মানুষের কাজ, শুধু টাকা উপার্জনের জন্য নয়।